বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি এডুকেশন। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মান আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা অনার্স সেকেন্ডারি স্টুডেন্টদের জন্য। তুমি যদি 2 জানুয়ারি 2025-এর পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি রাইট ফর্ম অফ ভার্বসের সাজেশন ও উত্তরটা বলে দেব। এর আগে রাইট ফর্ম অফ ভার্বসের যে নিয়ম রয়েছে সেই নিয়মটা আমি শর্টকাট ওয়েতে আলোচনা করেছিলাম। তো আজকে নিয়ম নয়, আজকে শুধু সাজেশনটা বলবো। তো আশা করি এই সাজেশনে 26টি এক্সাম্পল রয়েছে টোটালি। তো এই 26টি এক্সাম্পল থেকে অবশ্যই তুমি 5টি কমন পেয়ে যাবা। আর রাইট ফর্ম অফ ভার্ব তোমাকে 60টির মধ্যে 5টি অ্যান্সার করতে হবে। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো, অনার্স সেকেন্ডারি ইংলিশ হ্যান্ড নোট সাজেশন ও উত্তর পিডিএফটি মাত্র 200 টাকায় কিনতে 01850774959 হোয়াটসঅ্যাপ নম্বরে SMS দাও। 5 থেকে 7 দিন পড়াশোনা করে ইংরেজিতে 5 নম্বর নিশ্চিত করতে পারবে ইনশাআল্লাহ। আমাদের ইউটিউব চ্যানেল রাফি এডুকেশন চ্যানেল থেকে অনার্স সেকেন্ডারি ইংরেজি সকল ভিডিও ফ্রি দেখতে নিচের QR কোডটি স্ক্যান করো। তো চলে যাচ্ছি আজকের টপিকে। আজকের টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব সাজেশন ও উত্তর। রাইট ফর্ম অফ ভার্ব। ওকে জাস্ট চলে যাচ্ছি আজকের সাজেশনমূলক আলোচনায়। ওকে, তো দেখো এখানে নাম্বার 1 রয়েছে আই ড্যাশ রিসিভ, ব্র্যাকেটে কি আছে। তো দেখো এখানে রয়েছে আই রিসিভ ইউর লেটার ইয়েস্টারডে। তো ব্র্যাকেটে এখানে রিসিভ কথাটা রয়েছে। এখন ব্র্যাকেটে যে ভার্বটা থাকে সেটা হচ্ছে ভার্ব 1 থাকে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে। এটাকে হয় প্রেজেন্ট ফর্মই রাখতে হয়, না হয় পাস্ট ফর্ম করতে হয়, না হয় পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়, না হলে আইএনজি করতে হয়। এরকম ব্যাপার স্যাপার রয়েছে এখানে। তো দেখো এখন তোমাকে এই সার্ভিসের ক্ষেত্রে কি করতে হবে, যেহেতু এখানে ইয়েস্টারডে রয়েছে। ইয়েস্টারডে অর্থ কি? গতকাল। তো গতকাল এটা কি অতীত না বর্তমান না ভবিষ্যৎ বোঝাইতেছে? গতকাল অতীত হয়ে গেছে। তো যদি অতীত হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে কি করতে হবে, ব্র্যাকেটে যে ভার্বটা দেওয়া থাকবে সেই ভার্বটায় কি করতে হবে, ভার্ব 2 করতে হবে। অর্থাৎ রিসিভ থেকে এখানে কি হয়ে গেল, রিসিভ। ওকে, অর্থাৎ অতীত বুঝাইছে এরকম কোনো বাক্য যদি তোমাকে দেওয়া হয় তাহলে সেটা অবশ্যই তুমি ভার্ব 2 ভার্বের পাস্ট ফর্ম করে দেবা। আচ্ছা, এরপর আসি যে আই উইশ আই ড্যাশ বি এ কিং। তো দেখো উইশ থাকলে যদি ব্র্যাকেটে বি উল্লেখ থাকে, উইশ যুক্ত সেন্টেন্সে যদি ব্র্যাকেটের মধ্যে বি কথাটা থাকে তাহলে তোমাকে ওয়ার বসাইতে হবে। তো এটার অ্যান্সার কি? ওয়ার। ইট ইজ হাই টাইম কথাটা পাইলে তোমাকে ব্র্যাকেটে যে ভার্বটা থাকবে এটাকে ভার্ব 2 করে দিতে হবে। যদি ইট ইজ হাই টাইম উল্লেখ থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটা থাকবে এটাকে তুমি অবশ্যই ভার্ব 2 করে দিবা। অর্থাৎ স্টপ, স্টপের ভার্ব 2 হচ্ছে কি? স্টপ। যদি প্রশ্নে প্রিফার্স টু উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে আইএনজি করতে হবে। তো এখানে রিড ছিল, রিড থেকে কি হয়েছে? রিডিং। এরপর দেখো 5 নাম্বার আই ওয়েন্ট টু নিউ মার্কেট উইথ এ ভিউ টু। তো উইথ এ ভিউ টু এই কথাটা যদি তুমি পাও তাহলে অবশ্যই তুমি কি করবা, ভার্বটার সাথে আইএনজি করে দেবা, জাস্ট আইএনজি। ঠিক আছে, বাই আছে এখানে, বাই থেকে কি হলো? বাইং। এবার দেখো 7 নাম্বার হি টক্স অ্যাজ ইফ বা অ্যাজ দো হি নো এভরিথিং। তো অ্যাজ ইফ বা অ্যাজ দো এর প্রথম অংশ যদি ভার্বের প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে পরের অংশটা অবশ্যই পাস্ট ফর্ম হবে। ঠিক আছে, অ্যাজ ইফ বা অ্যাজ দো মনে রাখতে হবে। অ্যাজ ইফ বা অ্যাজ দো এর প্রথম অংশ যদি ভার্ব 1 হয়, দ্বিতীয় অংশ হবে ভার্ব 2। তো নো এর ভার্ব 2 কি? নিউ। এবার অ্যাজ ইফ বা অ্যাজ দো এর প্রথম অংশ যদি ভার্ব 2 হয় তাহলে দ্বিতীয় অংশে তোমাকে হ্যাড প্লাস V3 রাখতে হবে। তো এখানে হ্যাড রাখা হয়েছে, আর এই যে নো ভার্বটার V3 হচ্ছে নন। সেন্সযুক্ত বাক্যে যদি একটি ক্লোজ থাকে, মানে একটি অংশ থাকে, মানে দুইটা খণ্ড বাক্য না থাকে, একটাই বাক্য থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন এর সাথে আইএনজি করে দিবা।
তো এখানে ইট হ্যাজ বিন রেইনিং, যেহেতু ইটের পরে হ্যাজ বসে এই জন্য হ্যাজ বিন রাখা হয়েছে, এরপরে রেইনের সাথে জাস্ট আইএনজি করা হয়েছে। লিস্ট কথাটা যদি উল্লেখ থাকে তাহলে সাবজেক্টের পরে শুড প্লাস ভার্ব ওয়ান হয়। তো এখানে মিস ছিল, তো এটাকে তোমার কি রাখতে হবে, শুড মিস। অর্থাৎ লিস্ট থাকলে প্রথমত শুড, তারপর ব্র্যাকেটে যে ভার্বটা ছিল সেই ভার্বটা তোমাকে লিখতে হবে। এরপর দেখো যে বিফোরের প্রথম অংশ যদি হ্যাড প্লাস V3 থাকে তাহলে দ্বিতীয় অংশ B2 হয়। তো এখানে কাম কে তুমি জাস্ট কি বানায় দাও, কেম। আবার আফটারের প্রথম অংশ যদি B2 থাকে মানে ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে দ্বিতীয় অংশে তোমাকে কি করতে হবে, দ্বিতীয় অংশে হ্যাড প্লাস ভার্ব 3। এখানে তোমাকে হ্যাড কাম দিতে হবে, এখানে শুধু কেম আছে, এটা ভুল। হ্যাড কাম, ওকে, এটা হ্যাড কাম হবে, এখানে কেম হবে না, হ্যাড কাম। ওকে, আচ্ছা এরপরে আমরা যাই পরবর্তীতে যে ইট ইজ ম্যানি ইয়ার সিন্স উই মিট ফার্স্ট। এখানেও কিন্তু দেখো সিন্স কথাটা রয়েছে, সিন্স। এর আগেও কিন্তু আমরা সিন্স পাইছিলাম, এটার মধ্যে আমরা কি পাইলাম, সিন্স পাইলাম। এখন তোমাকে যে জিনিসটা দেখতে হবে, এখানে আগেও সিন্স আসলে ওই সিন্সে মাত্র একটাই বাক্য ছিল, কিন্তু এখানে বাক্য হয়েছে দুইটা। দেখো ইট ইজ ম্যানি ইয়ার্স এটা একটা বাক্য হয়েছে, আবার উই মিট ফার্স্ট এটা একটা বাক্য হয়েছে। তো দুইটা বাক্য, তো দুইটা বাক্যের মধ্যে মানে সেন্সটা যখন মাঝখানে থাকবে, সেন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট হয় তাহলে দ্বিতীয় অংশ পাস্ট হবে। অর্থাৎ এখানে মিট রয়েছে, এই মিটের ভার্ব টু কি, মিট, MET, মিট। এরপর দেখো ইট ওয়াজ মেনি ইয়ার সিন্স, সিন্সের প্রথম অংশ যদি পাস্টে থাকে তাহলে দ্বিতীয় অংশ হ্যাড প্লাস ভার্ব 3, অর্থাৎ এটা হবে হ্যাড মিট। দি ইংলিশ স্পিক ইন ইংলিশ। তো ইংলিশ বলতে এখানে কোনো সাবজেক্ট না, ইংলিশ জাতিকে বুঝাইছে। ইংলিশ শব্দটার আগে দি থাকার কারণে এটা ইংরেজ জাতিকে বুঝাইছে, যেই কারণে এটা ভার্ব ওয়ানে রাখতে হবে। স্পিক, স্পিকই থাকবে এখানে, মানে ইংরেজরা ইংরেজিতে কথা বলে। 50 মাইলস ড্যাশ এ লং ওয়ে। তো এখানে দেখো ব্র্যাকেটে বি রয়েছে, কিন্তু এখানে 50 মাইলস এটা একটা প্লুরাল সাবজেক্ট হওয়া সত্ত্বেও এখানে ইজ বসবে, বি এর পরিবর্তে ইজ বসাইতে হবে। কেন? কারণ গাণিতিক যুক্তির ক্ষেত্রে ভার্বটা প্লুরাল, সাবজেক্টটা প্লুরাল হলেও ভার্বটা হয় সিঙ্গুলার, আর এখানে ইজটা হচ্ছে সিঙ্গুলার। এখানে যদি তুমি আর বসায় দাও তাহলে এটা প্লুরাল হয়ে গেল। তো গাণিতিক যুক্তি বুঝাইলে অবশ্যই বি এর পরিবর্তে তোমাকে ইজ ব্যবহার করতে হবে, যদিও সাবজেক্টটা হচ্ছে প্লুরাল। ব্রেড অ্যান্ড বাটার অর্থাৎ রুটি এবং মাখন, একটি আর একটির পরিপূরক যদি হয় তাহলে ভার্ব হয় সিঙ্গুলার। হ্যাঁ, ব্রেড অ্যান্ড বাটার দুটো একসাথে থাকে। হ্যাঁ, যেই কারণে তোমাকে কি করতে হবে, যে এখানে ভার্বটাকে সিঙ্গুলার রাখতে হবে। অর্থাৎ এখানে বি, এই বি এর পরিবর্তে আমাদের লিখতে হবে কি, ইজ। ঠিক আছে, এখানে আর, যদিও জামাল অ্যান্ড কামালের ক্ষেত্রে কি আর হবে, কারণ জামাল কামালের কিন্তু পরিপূরক না, কিন্তু ব্রেড অ্যান্ড বাটার যেটা একটা একটার সাথে লেগে আছে, যেই কারণে এখানে বি এর পরিবর্তে তোমাকে ইজ কথাটা বসাইতে হবে। ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে আগে একটা বাক্য পাইছিলাম ইংলিশ, এর আগে দিয়েছিল, কিন্তু এখানে কিন্তু দি নাই, যেই কারণে এখানে তোমাকে হবে ইজ স্পোকেন। এখন কথা হইলো ইজ স্পোকেন কেন হইলো, কারণ দেখো ইংরেজি নিজেই নিজে বলতে পারে না, ইংরেজি একটা ভাষা, ইংলিশ কি নিজেই ইংলিশ বলতে পারে, পারে না। তো সাবজেক্ট যদি কাজ না করে তাহলে সেক্ষেত্রে অক্সিলারি আর ভার্ব 3 করতে হয়। তো এখানে অক্সিলারি কি, ইজ, আর স্পিকের ভার্ব 3 হচ্ছে স্পোকেন। তো সাবজেক্ট যদি নিজের কাজটা নিজে করতে না পারে তাহলে সেই ক্ষেত্রে তোমাকে অক্সিলারি আর ভার্ব 3 দিতে হবে। ইফ আই ওয়ার ইউ আই ড্যাশ হেল্প দ্য পুর, এখানে হবে কি, উড হেল্প। তো ইফ এর পরে যেহেতু ভার্ব 2 আছে এই জন্য তোমাকে উড নিতে হবে, আর ব্র্যাকেটের ভার্ব 1টা নিতে হবে, এই জন্য উড হেল্প। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ প্রসপার ইন লাইফ।
তো এখানে তুমি খেয়াল করো যে এবার ইফের পরে ভার্ব ওয়ান আছে, এজন্য এখানে তোমাকে উইল প্লাস ভার্ব ওয়ান নিতে হবে। এখানে উইল রাখা হয়েছে আর ব্র্যাকেটে ভার্ব ওয়ান ছিল প্রসপার রাখা হয়েছে। আই হ্যাভ অলরেডি, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো যদি উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে ভার্ব থ্রি রাখতে হবে। তো রিচ ছিল, এটা কি হয়েছে রিচড। এরপর আসি হোয়াইল। হোয়াইল যদি থাকে এবং হোয়াইলের পর যদি কোনো সাবজেক্ট না থাকে তাহলে সেক্ষেত্রে ভার্বের সাথে জাস্ট আইএনজি করে দিবা। হোয়াইলের পর যদি কোনো সাবজেক্ট না থাকে তাহলে ভার্বের সাথে কি করবা আইএনজি। এখানে ওয়াক আছে, এটা ওয়াকিং বানায় দাও। এরপর হোয়াইলের পরে যদি সাবজেক্ট পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে অক্সিলারি এবং আইএনজি ব্যবহার করতে হবে, ঠিক আছে। অর্থাৎ ওয়াজ বা ওয়ার ব্যবহারের পরে আইএনজি করতে হবে। তো এখানে হবে ওয়াজ পাসিং, এখানে পাস ছিল এই জন্য এখানে ওয়াজ পাসিং। উড রেদার বা হ্যাড বেটার যদি থাকে, উড রেদার, ভালো করে শুনো যে উড রেদার বা হ্যাড বেটার, এরপরে ব্র্যাকেটে যে ভার্বটা থাকবে সেই ভার্বটাই লিখতে হবে। অর্থাৎ ডাই আছে এখানে, এখানে ডাইটাই লিখতে হবে। ইফ আই হ্যাড বিন এ কিং আই ড্যাশ হেল্প দি পুয়ার। তো এখানে ইফের পরে হ্যাড আছে আর বিন মানে ভার্ব থ্রি আছে, যেই কারণে তোমাকে প্রথমত উড হ্যাভ নিতে হবে এবং ব্র্যাকেটে যে ভার্বটা ছিল সেই ভার্বটার ভার্ব থ্রি করতে হবে। তো এইখানে আসলে ভার্বটা লিখতে ভুল হয়েছে। তো এই জায়গায় তুমি জাস্ট কি করবা, হেল্প, হেল্পের ভার্ব থ্রি কি হেল্প। এখানে সোল্ভ এর পরিবর্তে তোমাকে লিখতে হবে হেল্প। ওকে, when I reached the station the train left. তো এখানে দেখো when I reached the station the train লিভ ছিল, এটা হবে কি লেফট। লিভের ভার্ব টু হচ্ছে লেফট। দেখো যে হোয়েন যুক্ত বাক্যে প্রথম অংশ যেই টাইপের ভার্ব হবে, হোয়েন, অ্যান্ড, অর, এই রকম, দ্যাট, এরকম বাক্যে প্রথম অংশ যদি ভার্ব ওয়ান থাকে তাহলে দ্বিতীয় অংশ ভার্ব ওয়ান হবে। প্রথম অংশ যদি ভার্ব টু হয় দ্বিতীয় অংশ কি হবে, ভার্ব টু হবে। তো এখানে যেহেতু রিস্ট এটা ভার্ব টু, এই জন্য লিভের ভার্ব টু হচ্ছে লেফট। তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।